আর মারামারির রাস্তা বন্ধ করতে হবে। এই টাকা মাইরা খাওয়া সরকারি টাকা, এর চেয়ে নির্লজ্জ, এর চেয়ে বেশরম, এর চাইতে বেহায়া কাজ আর হইতে পারে না। সরকারের টাকা পকেটে মাইরা বাবু সাহেবের মতো ঘুইরা সুটকুট পরে হাঁটে সরকারের টাকা দিয়ে। কি সরব! খোদা, দুনিয়া ভাঙ্গা দ্বিখণ্ডিত হয়ে যাবে, মাটি ফাঁক হয়ে যাবে, আসমান বিদীর্ণ হয়ে যাবে। টাকাটা মানুষের, জনগণের, সরকারি টাকা পকেটে ঢুকায় আবার নামাজেও যাই, মসজিদে। কি কারবার এটা? এটা আমার মাথায় ধরে না। এটা তো আমি কোনোভাবেই মাথার মধ্যে এটা জায়গায় দিতে পারি না। সরকারি টাকা পকেটে ঢুকায় মাছ কিনে নিয়ে এসে নামাজ পড়লে কি লাভ হবে? আমার দৃষ্টিতে এই নামাজের কোনো মূল্য থাকবে না। এগুলো খুব ভয়ানক কথা বলছি আমি। যা আপনি একটা বেহালালি টাকা অর্জন করে যে খাওয়ার পরে যে রক্ত হবে, ওই রক্তের ধমনী দিয়ে যা কিছু করবেন তার মধ্যে মানুষের হক থেকে যাবে। এই হক দিয়ে আপনি ভালো কিছু করতে পারবেন না, আমরাও পারবো না। আমরাও যদি এই পথ ধারণ করি আমাদেরও মন দুর্বল হয়ে যাবে, আমরাও সত্যি কথা বলতে পারবো না, আমরাও অফিসারকে ধমক দিতে পারবো না। যখন অফিসারের সঙ্গে রাতের বেলা বসে টাকার ভাগাভাগি করব, তখন আর অফিসারকে ধমক দেয়া কথা বলা যাবে না। আর যদি এটা থেকে বাঁচতে পারি, এখান থেকে বাঁচতে যেতে পারি, স্বার্থের জায়গা থেকে যদি বাঁচা যায়, টাকার ভাগাভাগির জায়গা থেকে যদি বাঁচা যায়, বিল বাদলের ভাগাভাগির জায়গা থেকে যদি বাঁচা যায়, তাহলে একজন এমপি সাহেবের যে নৈতিক ক্ষমতা হয়, এই ক্ষমতার কাছে দুর্নীতিবাজ লোকেরা অটোমেটিক রাস্তা ছেড়ে পালায়। আর নিজেই যদি টেবিলের নিচ দিয়া রাতের গভীরে অংশগ্রহণ করে ফেলি, তাইলে তো আর কোনো শক্ত কথা বলার মন মানসিকতা থাকে না। এই জন্য আমি আপনাদেরকে একটা অনুরোধ করে চলে যাই, আমরা এই দিরাইশাল্লার মাটিটার একটা পরিবর্তন করতে চাই। এই মাটিটার পরিবর্তন করতে গেলে দল মতের বাইরে উঠে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাইতে হবে। আমাদের উদ্দেশ্য পকেট ভর্তি না, আমাদের ব্যাংক ব্যালেন্সের কোনো প্রয়োজন নাই। এই মাটিটার পরিবর্তন করা প্রয়োজন। এখানকার রাস্তাগুলো, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির, কবরস্থান, শ্মশানঘাট, এগুলো এমন সুন্দর ডিজাইন করে করা উচিত যে উপরে হেলিকপ্টারে উঠলে যেন বোঝা যায়, উপর থেকে দেখলে যেন বোঝা যায় যে এগুলো একটা থেকে আরেকটা আলাদা করে করা হয় নাই। এগুলো করা হয়েছে সুন্দর ডিজাইন করে, একটার সাথে আরেকটা মিল করে করা হয়েছে। এইরকম জিনিস যদি বানানো যায়, তাহলে আমার ধারণা এই বাংলাদেশে 300টা সংসদীয় আসন আছে, হাওর অঞ্চলের আসন আছে 16টা। এই 16টা হাওর অঞ্চলের ব্যাকওয়ার্ড আসনের মধ্যে দিরাইশালার আসন সারা বাংলাদেশে একটা নতুন নজির তৈরি করতে পারে।